আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি 2026-এর একদম নিউ ড্রামার নাম শাইন অন মি। বিশ্বাস করেন এই লাস্ট পার্টটা দেখার পর গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সত্যি বলতে এই ড্রামার আরো 2টি পার্ট আপলোড করেছি, ডিসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, দেখতে চাইলে সেখান থেকেও দেখতে পারবেন। পুরো ড্রামার ভিতরে এই পার্টটাই সবথেকে বেশি সুন্দর ও ইমোশনাল। তাই বলে আমার এক্সপ্লেন করা ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্ট ভালো হয়নি এমনটা কিন্তু বলিনি, এটা তার চেয়েও বেশি সুন্দর সেটা বলেছি। এখানে আপনারা ভালোবাসার আসল সংজ্ঞাটা দেখতে পাবেন, মানে ভালোবাসা আসলে কি সেটা এই পার্ট না দেখলে মিস করবেন। বিশেষ করে হিরো হিরোইনদের ভিতরে ভুল বোঝাবুঝিগুলো এই পার্টে যেভাবে ক্লিয়ার হয় তা জাস্ট ওয়াও। তো চলুন আর কথা না বাড়িয়ে ড্রামার অস্থির এই পার্টটা শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে এই পার্টের কিছু ঝলক দেখে নিই কেমন। তো শুরুতেই আমরা দেখি নিশিগুয়া তার ফ্যামিলির কাছে ধরা খেয়ে গেছে, মানে লিন হুইসেন যে তাকে অনেকদিন ধরেই প্রপোজ করা ট্রাই করছে সেটা বাড়ির সবাই জেনে গেছে। তো এই ফাঁকে নিশিগুয়া তার মামার কাছ থেকে লিনের ফ্যামিলির ব্যাপারে এমন কিছু তথ্য জানতে পারে যা শুনে সে অবাক হয়। লিন আসলে প্রথমে ডক্টর হতে চেয়েছিল, মানে মেডিকেল প্রফেশনটাই ছিল তার মেইন টার্গেট, কিন্তু তার হাতে ইনজুরি হওয়ার কারণে সে বাধ্য হয়ে বিজনেসে ফোকাস করে। তবে এই বিজনেসটা লিনের বাবার না, লিনের নানার। আর লিনের নানা প্রচুর ধনী, সিংওয়ান গ্রুপ পুরোটাই লিনের নানার। কিন্তু এখানেও একটা প্যাচ আছে, লিনের একটা মামাতো ভাই আছে যে এই বিজনেস নিজের দখলে নিতে চায়। যদিও লিন তার কাজের দক্ষতায় নানার মন জয় করে নিয়েছে, কিন্তু লিনের মামা আর এই খচ্চর মামাতো ভাই লিনকে সহ্যই করতে পারে না। তো নিশিগুয়া এসব শুনে বুঝতে পারে লিনের ফ্যামিলি ম্যাটার নিয়ে লিন হয়তো আপসেট আছে। তাই নিশিগুয়া লিনকে একটা মেসেজ করে, মেসেজে বলে আমার বাড়িতে সব ঠিক আছে, কেউ বকাঝকা করেনি, কিন্তু এই মুহূর্তে না আমার খুব হরিণ খাওয়াতে ইচ্ছে করছে, বলো যাবে? আমি তাহলে একটু হরিণ খাওয়াতাম। লিন তো নিশিগুয়ার কথা শুনে এক পায়ে খাড়া, ব্যাস দুজনে মিলে চলে আসে হরিণ খাওয়াতে। তো হরিণগুলোর মালিক হরিণ নিয়ে চলে যাচ্ছিল, বাট পথে এরা একটা হরিণের দেখা পায় আর সেটাকে খাওয়াতে শুরু করে। তবে নিশিগুয়া আসলে লিনের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য লুকিয়ে কিছু ফায়ার ক্র্যাকার্স বা বাজি নিয়ে এসেছিল, কিন্তু সেগুলোর মাঝে মাত্র একটা অবশিষ্ট ছিল। নিশিগুয়া সেটা লিনকে দিয়ে বলে এটা আমি আর পোড়াতে চাই না, এটাই লাস্ট, তাই এটা তোমার কাছেই রেখে দিও। লিন বলে ঠিক আছে, যেহেতু তুমি দিয়েছো তাই এটা আমি জ্বালাবো না, জমিয়ে রাখবো। তো সেখান থেকে নিশিগুয়া ফেরার সময় নিশিগুয়ার মামাতো ভাই চেংরুই মেসেজ করে বলে কিরে এই মাঝরাতে তুই হরিণ খাওয়াতে গেছিস নাকি অন্য কিছু? আমি শিওর তুই লিনের সাথে আছিস। শোন, লিনকে বলে দিস আগামীকাল আমি ওর সাথে স্কেটিং এ চ্যালেঞ্জ নিলাম, যে হারবে সে শেষ। নিশিগুয়া মেসেজটা লিনকে দেখালে লিন নিশিগুয়ার ফোন থেকে একটা ভয়েস মেসেজ পাঠায়, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চেংরুই ভয়েসটা শুনে বলে এটা তো আমার বোনের গলা না, তার মানে বেটা আমার মেসেজ দেখেছে, দাঁড়া কালকে তোকে আমি হারিয়েই ছাড়বো। তো নিশিগুয়া বাড়ির গেটে আসতেই দেখে লিন তার জন্য একটা কিউট স্লোম্যান বানিয়ে রেখেছে। স্লোম্যানটা দেখতে একদম নিশিগুয়ার মতোই। নিশিগুয়া এটা দেখে সেই খুশি হয়ে বলে ওয়াও, বিজনেসম্যান না হয়ে তোমার তো আর্টিস্ট হওয়ার দরকার ছিল। এই বলে নিশিগুয়া স্লোম্যানটা নিয়ে তার রুমে চলে আসে। আর হ্যাঁ, লিন এর আগেও নিশিগুয়াকে স্লোম্যান দিয়েছিল, নিশিগুয়া সেগুলো যত্ন করে রেখেছে। এর পরের দিন সকালে নিশিগুয়া, চেংরুই, লিন তিনজন আবার স্কেটিং করার জন্য বের হয়, কিন্তু নিশিগুয়া যেহেতু স্কেটিং করতে পারে না তাই সে এই ম্যাচে রেফারির দায়িত্ব নেয়। তবে ম্যাচ শুরু করার আগে এরা একটা ক্যাফেতে বসে প্ল্যান করতে থাকে যে আজকে স্কেটিংটা আসলে কোন লোকেশন থেকে শুরু করা যায়। তো নিশিগুয়া এদেরকে সেখানে বসিয়ে রেখে কিছু সময়ের জন্য বাহিরে চলে আসে। এই ফাঁকে সেই ক্যাফেতে নিশিগুয়ার এক্স বয়ফ্রেন্ড জোয়াংশো ও তার কলিগ ক্রিস এবং ক্যালভিন আসে। ওরা ক্যাফের এক সাইডে বসেই লিন ও চেংরুইয়ের কথা শুনতে পায়। চেংরুই ম্যাপ দেখতে দেখতে লিনকে বলে যদি আজকে তুমি আমার কাছে হেরে যাও তাহলে আমার বোনের লাইফ থেকে চিরতরে সরে যেতে হবে। আমি জানি তোমরা এখনো ডেটিং শুরু করোনি, কিন্তু তবুও যদি তুমি আজকে হেরে যাও তো আমার বোনের আশেপাশে যেন তোমাকে আর না দেখি। লিন হেসে বলে তোমার বোনকে কেন এর মাঝে জড়াচ্ছ? আর আমি জিতি বা হারি তোমার বোনকে যে প্রপোজ করেছি তার উত্তর না পাওয়া পর্যন্ত আমি তাকে ছাড়ছি না। চেংড়ি বলে ঠিক আছে দেখা যাবে, তবে তোমাকে জিততে হবে। লিন মনে মনে প্রতিজ্ঞা করে যে জিতবো তো অবশ্যই। এদিকে ক্রিস ও কেলভিন এদের এসব কথা শুনে অবাক হয়। ক্রিস মনে মনে বলে তার মানে নিশিগুয়া আর লিন প্রেম করছে না, ওরা তাহলে জংশুর কাছে মিথ্যা বলেছিল। যাই হোক, এরপর লিন নিশিগুয়া ও চেংড়ুই স্কেটিং পয়েন্টে চলে আসে। নিশিগুয়া রেফারি হয়ে টাইম স্টার্ট করে দেয় এবং ওরা দুজন স্কেটিং শুরু করে। নিশিগুয়া ভিডিও করতে করতে ওদের পিছু নেয়, তবে সে বলে দেয় বেশি দূরে না যেতে, কারণ নিশিগুয়া ওদের সাথে দৌড়ে তাল মিলাতে পারবে না। তো নিশিগুয়া যে ভিডিওটা করেছিল সেটা শেষে রিভিউ করলে দেখা যায় লিন আসলে জিতে গিয়েছে এবং চেংরুই হেরে গেছে। নিশিগুয়া বলে ঠিক আছে, অনেক হয়েছে স্কেটিং, এবার একটু আমি কেবল কারে চড়তে চাই। যদিও নিশিগুয়ার হাইট ফোবিয়া বা উচ্চতা ভীতি আছে, তাই লিন বলে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওদিকে চেংরুই একা একা প্র্যাকটিস করতে থাকে। এদিকে নিশিগুয়ার মা লিনের মায়ের সাথে দেখা করতে এসেছে, তাদের ছেলে মেয়ের রিলেশন করতেছে, এতে দুজনের মাই অনেক খুশি। দুজনে বেশ সুন্দর কিছু সময় কাটিয়ে নিশিগুয়ার মা বাসায় আসে। নিশিগুয়া বাড়িতে ফিরলে তার মা তাকে ডেকে তার কাজের কি খবর সে ব্যাপারে জিজ্ঞেস করে। নিশিগুয়া বলে মা ভালো কথা মনে করিয়ে দিয়েছ, আমার তোমার হেল্প লাগবে। আমাকে একটা পিভি গার্ডেন তৈরির প্রজেক্ট দিয়েছে,
তুমি তো অনেক ভালো একজন বিজনেস ওমেন, তাই তুমি আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও। আসলে নিশিগুয়ার মা একসময় অনেক বড় বিজনেস ওমেন ছিল এবং নিশিগুয়ার বাবার সাথেই বিজনেস করত, কিন্তু বিজনেসের ঝামেলার কারণে তাদের পার্সোনাল সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং একসময় ডিভোর্স হয়ে যায়। তো পরের দিন নিশিগুয়া দেখে লিন তার জন্য আবার একটা স্লোম্যান বানিয়েছে। নিশিগুয়া এটাও যত্ন করে রেখে দেয়। এর পরের দিন তিনজন প্ল্যান করে যে বিকাল 5টায় সবাই একসাথে ডিনার করবে। ওদিকে জোয়াংশু আর তার কলিগরাও এই একই জায়গায় স্কেটিং করে। স্কেটিং শুরুর আগে ক্যালভিন জোয়াংশুকে বলে, আচ্ছা তুমি নিশিগুয়াকে পছন্দ করো তাই না? তুমি কি জানো লিন আর নিশিগুয়া আসলে ডেট করছে না, মানে লিন আর নিশিগুয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। ক্যালভিন আরও কিছু বলবে, কিন্তু জোয়াংশু স্কেটিং শুরু করে দেওয়ায় পুরো কথাটা শুনতে পায় না। তাই সে ক্যালভিনের পিছু পিছু যায়, কিন্তু ঠিক তখনই নীল স্যুট পরা একটা লোক স্কেটিং করতে করতে এসে ধ্যাম করে ক্যালভিনের উপর পড়ে যায়। ক্যালভিন মারাত্মকভাবে ইনজার্ড হয়ে অজ্ঞান হয়ে পড়ে। জোয়াংশু দৌড়ে ক্যালভিনের কাছে যায়। লিনও ঘটনাটা দেখে এগিয়ে আসে। লিন যেহেতু নিউরোসার্জন ছিল, তাই সে ক্যালভিনের অবস্থা দেখে বুঝে যায় ব্যাপারটা সিরিয়াস। ক্যালভিনের জ্ঞান ফিরলে লিন ক্যালভিনকে বেসিক কিছু প্রশ্ন করে মেমোরি চেক করার চেষ্টা করে, কিন্তু ক্যালভিনের মাথা চক্কর দিতে শুরু করলে লিন বলে অবস্থা ভালো না, এখনই অ্যাম্বুলেন্স ডাকতে হবে। জোয়াংশু তখন দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে। লিন বলে ওর ইন্টারনাল ইনজুরি হতে পারে, এমনকি অপারেশনও লাগতে পারে। তো লিন যেহেতু একজন ডক্টর, তাই পেশেন্টের প্রতি তার একটা দায়িত্ববোধ কাজ করে। সে ক্যালভিনের সাথে অ্যাম্বুলেন্সে করে সিটি হসপিটালের দিকে রওনা দেয়। অ্যাম্বুলেন্সে বসে লিন নিশিগুয়াকে কল করে, বাট দেখে নিশিগুয়ার ফোন বন্ধ। এরপর লিন তার মাকে ফোন করে বলে, মা একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পেশেন্ট নিয়ে সিটি মেডিকেলে যাচ্ছি, তুমি টেনশন করো না। এরপর লিন আবার নিশিগুয়াকে কল করে, কিন্তু এবারও ফোন বন্ধ পায়। হসপিটালে পৌঁছে লিন সবকিছু নিজে হ্যান্ডেল করে। সেখানকার একজন ডক্টর লিনকে চিনতে পারে যে লিন একসময় অনেক ভালো একজন নিউরোসার্জন। তাই ডক্টরটি লিনকে বলে, প্লিজ আমাদের গাইড দিতে আপনিও ওটিতে ঢুকুন। লিন প্রথমে ওটিতে ঢুকতে চায় না, বাট অনেক রিকোয়েস্টে অবশেষে রাজি হয়। লিন প্রায় 2 বছর পর আবার অপারেশনের পোশাক পরে অপারেশন রুমে ঢোকে, যদিও তার পুরনো কথাগুলো মনে পড়ে খুব কষ্ট হচ্ছে। তো এদিকে জোয়াংশুর বাকি কলিগরাও খবর পেয়ে হসপিটালে আসে। এদিকে দেখি বিকেল হয়ে গেছে, এখনো নিশিগুয়া ও চেংরুই লিনের অপেক্ষায় আছে, কারণ তারা এখনো জানে না। লিনকে কলও করে, বাট দেখে ফোন বন্ধ। এমনকি নিশিগুয়া ফোনের মেসেজ চেক করে দেখে মেসেজও করেননি। অপেক্ষা করতে করতে নিশিগুয়া স্থানীয়দের কাছে জানতে পারে যে এখানে নাকি স্কেটিং করতে করতে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনতেই নিশিগুয়া তাড়াতাড়ি পাশের হাসপাতালে ছুটে আসে। সেখানে গিয়ে লিনের খোঁজ করলে নার্সরা বলে লিন নামে কেউ এখানে ভর্তি হয়নি, তবে একজন গুরুতর আহত পেশেন্টকে সিটি মেডিকেলে রেফার করা হচ্ছে এবং তার স্কেটবোর্ডটা এখানে পড়ে আছে। নিশিগুয়া স্কেটবোর্ডটা দেখে আরো ভয় পেয়ে যায়, কারণ স্কেটবোর্ডটা লিনের। নিশিগুয়ার তো আরো মাথা খারাপ হতে শুরু করে। সে দ্রুত সিটি মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয় ও লিনকে বারবার কল করে, বাট কোনো লাভ হয় না। নিশিগুয়া এবার টেনশনে তার মাকে ফোন করে লিনের মায়ের সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু লিনের মাও তখন ফোন রিসিভ করে না। নিশিগুয়ার টেনশন আরো বেড়ে যায়। এরপর নিশিগুয়া কি করে দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নি কেমন। আজ আমি যে অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই তা পিএসজি এবং সিরিয়া এ এর অফিসিয়াল পার্টনার। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও স্কোর অনুমান করে সহজেই টাকা আয় করতে পারবেন। সেই সাথে আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার পাওয়ার সুযোগ আছে। এখানে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি অনেক আকর্ষণীয় গেম পাবেন, যা খেলে সহজেই আয় করা সম্ভব। অ্যাকাউন্ট করার সময় আমার প্রচার নাম্বার PEXP123 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টের লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট করুন এবং আমার প্রচার নাম্বার ব্যবহার করে নগদ পুরস্কার জেতার সুযোগ নিন। নিশিগুয়া যখন সিটি মেডিকেলে পৌঁছায়, ততক্ষণে ক্যালভিনের অপারেশন শেষ হয়ে গেছে। ডক্টররা ক্যালভিনের অপারেশন সাকসেসফুল হওয়ার জন্য লিনকে ক্রেডিট দিচ্ছে। তখনই নিশিগুয়া দৌড়ে সেখানে আসে এবং চিৎকার করে লিন হুইসেন বলে ডাকে। লিন নিশিগুয়াকে হঠাৎ এখানে এভাবে দেখে অবাক হয়। নিশিগুয়া দৌড়ে লিনের কাছে এসে বলে, তুমি ঠিক আছো? আমি ভেবেছিলাম তোমার কিছু হয়েছে। লিন ঠিক আছে দেখতে পেয়ে নিশিগুয়া যেন প্রাণ ফিরে পায়। নিশিগুয়ার এমন অস্থিরতা দেখে লিনের মুখে তখন হালকা হাসির রেখা দেখা যায়। এর কারণ কি তা একটু পরে জানতে পারবেন। অপারেশন করা ডক্টরটি তখন লিনকে দেখিয়ে বলে, সব ক্রেডিট তো লিনের, উনি আমাকে হেল্প করেছেন। নিশিগুয়া তখন বুঝতে পারে যে লিনের না ক্যালভিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর লিন ক্যালভিনকে হেল্প করতে এখানে এসেছে। এরপর লিন তার ফোনটা চেক করে দেখে নিশিগুয়া তাকে অনেকবার কল করেছে। লিন তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এদিকে নিশিগুয়া লিনের উপর ভীষণ রেগে আছে। লিন তাকে একটা মেসেজও করেনি কেন। লিন নিশিগুয়ার কাছে এসে সরি বলে। নিশিগুয়া বলে, আমার ফোন বন্ধ ছিল মানলাম, কিন্তু তুমি তো একটা মেসেজ করে রাখতে পারতে। আজকে যদি তোমার কিছু হয়ে যেত, আমি তোমার উপর ভীষণ রেগে আছি। চেংরুই লিনকে বলে, ভাইয়া আপনি ফেসে গেছেন। আপুকে আমি এর আগে কখনোই এত রাগ করতে দেখিনি। নিশিগুয়া রাগ করে সেখান থেকে চলে যায়।
লিন ট্যাক্সি নিয়ে নিশিগুয়ার পিছু পিছু যেতে থাকে এবং বারবার কল করতে থাকে, কিন্তু নিশিগুয়া কল রিসিভ করে না। তবে লিনকে দেখে মনে হচ্ছে সে মনে মনে অনেক খুশি, কারণ নিশিগুয়া তাকে কতটা ভালোবাসে এই ঘটনায় সে সেটা স্পষ্ট হয়েছে। রাস্তার ধারে লিন অনেকগুলো ফায়ার ক্র্যাকার্স দেখতে পায়, সে গাড়ি থামিয়ে সব ফায়ার ক্র্যাকার্স কিনে নেয়, কারণ গত রাতে নিশিগুয়া বলেছিল ফায়ার ক্র্যাকার্স শেষ হয়ে গেলেই সে চলে যাবে, তাই লিন অনেকগুলো কিনে নেয়। তো লিন এক গাড়ি ফায়ার ক্র্যাকার্স নিয়ে নিশিগুয়ার রিসোর্টের সামনে হাজির হয়। চেংরুই উপর থেকে সেটা দেখে নিশিগুয়াকে জানায়। নিশিগুয়া প্রথমে দেখতে না চাইলেও নিজেকে আটকাতে পারে না, সে জানালা দিয়ে লিনকে দেখে আবার শুয়ে পড়ে আর মনে মনে ঠিক করে লিনের সাথে কথা বলবে না, কিন্তু লিনের জন্য তার খারাপও লাগতেছে। ঠিক তখনই লিন একটা স্ক্রিনশট পাঠায়। নিশিগুয়া তখন দেখে লিন তাকে মেসেজ করেছিল, কিন্তু নেটওয়ার্কের কারণে সেটা সেন্ড হয়নি। নিশিগুয়া স্ক্রিনশটটা দেখে দৌড়ে নিচে নেমে আসে ও লিনকে বলে, মেসেজ করেছিল তো তখন বললে না কেন? লিন বলে, আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। যারা আগের পর্বগুলো দেখেননি তাদেরকে বলি, 2 বছর আগে নিশিগুয়ার সাথে দেখা করতে যাওয়ার পথেই লিনের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন তাদের রিলেশনও ছিল না, এমনকি দুজনের দেখাও হয়নি। তার আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। লিন তখন দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু নিশিগুয়া তখন কেন জানি লিনকে দেখতে একবারও হাসপাতালে গিয়েছিল না। সেই থেকে লিনের মনে কনফিউশন ছিল যে যেই মেয়েটির জন্য তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই মেয়েটি মানে নিশিগুয়া তাকে একবারও দেখতে আসলো না কেন। তাই আজকে যখন নিশিগুয়া লিনের জন্য অস্থির হয়ে হাসপাতালে ছুটে এসেছে, এটা দেখে লিন ভীষণ খুশি হয়েছে। লিন বুঝতে পেরেছে যে নিশিগুয়া তাকে সত্যিই অনেক ভালোবাসে। তো নিশিগুয়া লিনকে বলে, তুমি একটা বোকা, তুমি আমাকে মেসেজ করেছিলে এটা বললেই তো হতো। লিন বলে, আমি খুশি হয়েছি যে তুমি আমার জন্য এতটা পথ পাড়ি দিয়েছ। তো নিশিগুয়ার রাগ ভেঙে যায় ও লিনের আনা ফায়ার ক্র্যাকার্সগুলো পোড়াতে দেশলায় আনতে যায়। তো এরপর লিন সব ফায়ার ক্র্যাকার্স পোড়াতে শুরু করে। নিশিগুয়া লিনকে বলে, আমি প্রার্থনা করি তুমি সবসময় ভালো থাকো, আর তুমি যদি মেডিকেল প্রফেশনে ফিরতে পারো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। পরের দিন লিন বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে এক্সাইটেড হয়ে বলে, মা, আমি দিনের পর দিন ভেবেছি যে মেয়েটার জন্য আমার অ্যাক্সিডেন্ট হলো সে একবারের জন্য আমাকে দেখতে এলো না কেন, আর আজকে দেখো যখন ও আমাকে দেখতে পাচ্ছিল না তখন ও দৌড়ে সিটি মেডিকেলে চলে গেছে। আমি জানি না আমার 2 বছর আগে আসলে কি হয়েছিল, আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা, কিন্তু আমি এখন ওসব ভুলে যেতে চাই। আমি এখনকার নিশিগুয়াকেই ভালোবাসতে চাই। লিনের মা এই কথাগুলো শুনে খুব খুশি হয় এবং বলে, নিশিগুয়া তোমাকে দেখতে হাসপাতাল পর্যন্ত ছুটে গেছে, তার মানে সে সত্যিই তোমাকে ভালোবাসে। লিন এবার তার সেই বন্ধুকে কল দেয় যে তাকে বলেছিল নিশিগুয়া তাকে পছন্দ করে, আর তখন সেখানে যেতেই লিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। লিন বলে, তুই এখন কোথায় আছিস? বন্ধু বলে, বিদেশে। লিন বলে, ঠিক আছে তুই দ্রুত ফিরে আয়, তোর সাথে কথা আছে। তো এদিকে আমরা জোয়াংশুকে দেখতে পাই। তার বারবার মনে হচ্ছিল কেলভিন তাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু পুরোটা বলতে পারেনি, শুধু এতটুকুই বলতে পেরেছে যে লিন আর নিশিগুয়ার মধ্যে রিলেশন নেই। হয়তো জোয়াংশু এখানে নিশিগুয়াকে কিছু বলতে এসেছে, বাট সে এতটাই ভীতু যে কিছুই বলতে পারে না, এমনকি নিশিগুয়াকে ডাকতেও পারে না। জোয়াংশুর মনে পড়ে যখন সে চেংরুইকে পড়াতে যেত তখন নিশিগুয়ার সাথে তার অনেক সুন্দর মুহূর্ত কেটেছিল। যারা আগের পর্বগুলো দেখেনি তাদেরকে বলি, জোয়াংশু নিশিগুয়ার ভাই চেংরুইকে আগে পড়াতে যেত, তখন নিশিগুয়ার জোয়াংশুকে অনেক ভালো লাগতো, কিন্তু জোয়াংশু তখন কেন জানি নিশিগুয়াকে পাত্তা দেয়নি। একদিন নিশিগুয়া তার এক বান্ধবী রংরঙের সাথে জোয়াংশুকে দেখে কষ্ট পেয়ে জোয়াংশুকে মেসেজ দিয়েছিল যে রংরঙের সাথে তোমার সম্পর্ক আছে কিনা। জোয়াংশু আজও সেই মেসেজের উত্তর দেয়নি, কিন্তু কেন সেটা এখনো রহস্য হয়েই আছে। তো এরপর দেখি লিনের পরিবার আর নিশিগুয়ার পরিবার একসাথে ঘুরে ফিরে ফটো তুলতেছে ও আনন্দ করতেছে। এরপর লিনের মা আর আঙ্কেল বলে আমাদের আজকেই যেতে হবে, মানে তারা আজকেই সুইজারল্যান্ডে ফিরে যাবে, তাই তারা সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে জোয়াংশু সিটি হাসপাতালে ক্যালভিনকে দেখতে এসেছে, কিন্তু হাসপাতালে হাঁটার সময় হঠাৎ সে নিশিগুয়ার কণ্ঠ শুনতে পায়। আসলে লিন ফোনে নিশিগুয়ার সাথে কথা বলতেছে এবং ফোনটা স্পিকারে দেওয়া আছে। জোয়াংশু তাদের সব কথা শুনতে পাচ্ছে। তাদের কথা শুনে জোয়াংশুর কনফিউশন দূর হয়, মানে সে এবার কনফার্ম হয়ে যায় যে লিন আর নিশিগুয়ার মধ্যে অবশ্যই প্রেমের সম্পর্ক আছে। সম্পর্ক না থাকলে কেউ এভাবে কথা বলে না। তো পরের দিন তারা রিসোর্ট ছেড়ে চলে যাবে। রিসোর্ট ছেড়ে চলে যেতে নিশিগুয়ার খুব খারাপ লাগতেছে। লিন তাকে যে স্লোম্যানগুলো দিয়েছিল সেগুলো তো সাথে নিয়ে গেলে গলে যাবে, তাই নিশিগুয়া এগুলো সুন্দর করে ভিডিও করে এবং কিছু ছবি তোলে। সেগুলো সে লিনকে পাঠিয়ে দিলে লিন অনেক খুশি হয়ে যায় যে নিশিগুয়া তার এই স্লোম্যানগুলো কত যত্নে রেখেছিল। যাই হোক, মাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে লিন তার নানার সাথে দেখা করতে আসে। তার নানা সবসময় চায় লিন যেন বিজনেসের পুরো দায়িত্ব নেয়, কিন্তু লিন সব দায়িত্ব নিতে চায় না, যদিও তার নানা জানে একমাত্র লিনের হাতেই কোম্পানিটা ভালো চলবে। এদিকে লিনের আঙ্কেল চিন্তা করছে কিভাবে লিনকে এই পথ থেকে সরানো যায়, তাই সে সোজা নিশিগুয়ার বাবার সাথে দেখা করে ঝামেলা বাঁধাতে যায়। আর হ্যাঁ, তাদের কোম্পানির 49% শেয়ার নিশিগুয়ার বাবার।
তো লিনের আঙ্কেল নিশুগার বাবাকে বলে লিনের সাথে আপনার মেয়ের নিশুগার সম্পর্ক আছে। এটা শুনে নিশুগার বাবা চিন্তায় পড়ে যায় ও মনে মনে বলে এটা কি সত্যি। ঠিক তখনই আমরা দেখি নিশুগার বাবার গাড়িতে ফেং নামের মহিলা এবং মেয়ে নিঙ্গান উঠেছে। এটা হলো নিশুগার বাবার বর্তমান গার্লফ্রেন্ড আর এটা গার্লফ্রেন্ডের মেয়ে। নিশুগার বাবা একে নিজের মেয়ের মতোই দেখে। এদিকে নিশুগার ওয়ার্ক প্লেসে কাজকর্ম আবার শুরু হয়েছে। নিশুগা মায়ের পরামর্শ মতো পিভি গার্ডেন নিয়ে অনেক আইডিয়া বের করেছে এবং সেগুলো লিনের সাথেও শেয়ার করে। তবে এই বিষয়ে আরও ভালো জানার জন্য লিন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ লিনের বাড়িতে এই রিলেটেড অনেক বই আছে। নিশুগা তো খুব খুশি। পরের দিন নিশুগা অফিস থেকে ফেরার পথে তার বাবা তাকে কল করে দেখা করতে বলে। নিশুগার বাবা লিনকে একদমই পছন্দ করে না। আমি শুনেছি তুমি যে কোম্পানিতে কাজ করো সেখানে ডেপুটি জিএম লিন, আর আমি এটাও শুনেছি তোমাদের মধ্যে নাকি রোমান্টিক সম্পর্ক চলছে। অফিস রোমান্স খুব খারাপ জিনিস, আমি চাই না তোমার বসের সাথে তোমার সম্পর্ক হোক। নিশুগার বাবার চোখে লিন খুব খারাপ ছেলে। নিশুগা তখন বাবাকে বলে তুমি লিন সম্পর্কে না জেনে কথা বলো না, আমি ওর আন্ডারে কাজ করি, আমি জানি সে কেমন। বাবা তখন বলে তুমি কি জানো নিঙ্গানকে একবার লিন প্রপোজ করেছিল, এমনকি উশিতে নিঙ্গানের সাথে দেখা করতে যাওয়ার সময় লিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। নিশুগা অবাক হয়ে বলে লিন নিঙ্গানকে প্রপোজ করেছিল, আমি বিশ্বাস করি না। ওখান থেকে নিশুগা সোজা লিনের বাড়িতে আসে। আজকে লিনের সাথে বিকাল 5টায় দেখা করার কথা ছিল, কিন্তু সে আগেই চলে এসেছে। লিন নিঙ্গানের সাথে সম্পর্ক করবে এটা নিশুগা মেনে নিতে পারছে না, কিন্তু লিনকে কিভাবে এটা বলবে। লিন তখন বাসায় হাতের প্র্যাকটিস করতেছে। পানি নিতে গিয়ে জানালা দিয়ে নিশুগুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সে মুচকি হাসে। লিন বাইরে এসে বলে আমি তো 5টায় পিক আপ করতে চেয়েছিলাম, তুমি আগেই চলে এসেছো। নিশুগুয়া বলে বাবার সাথে দেখা করে সোজা এখানে এসেছি। বাবা জানতে পেরেছে আমাদের মধ্যে কিছু চলছে এবং বাবা চাইছে আমি যেন তোমার থেকে দূরে থাকি। লিন বলে তোমার বাবার নজরে হয়তো আমি খারাপ ছেলে। নিশুগুয়া বলে বাবা বলেছে নিগানের সাথে নাকি তোমার সম্পর্ক ছিল, তুমি নাকি 2 বছর আগে তাকে প্রপোজ করেছিলে এবং উশিতে দেখা করতে যাওয়ার সময় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কথা শুনে লিন অবাক হয়ে বলে তোমার বাবা এই কথা বলেছে, আমি তো নিগান নামের কাউকে চিনি না। নিশুগা বলে আমি জানতাম তুমি তাকে চেনো না, কিন্তু বাবা তাহলে কেন বললো। লিন বলে 2 বছর আগে আমি উশিতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ওটা তোমার সাথে দেখা করতে, তুমি তো আমাকে ইনভাইট করেছিলে। নিশুগা বলে আমি তোমাকে ইনভাইট করেছিলাম, কিন্তু আমি তো তখন তোমাকে চিনতামই না। লিন বলে মিসিউয়ের বার্থডে পার্টিতে আমি তোমাকে দেখেছিলাম, পরে আমার বন্ধু আমাকে বলেছিল তুমি নাকি আমার প্রেমে পড়েছো এবং আমাকে ইনভাইট করেছো। নিশুগা বলে আমি সত্যিই তোমাকে চিনতাম না। লিন তখন সাথে সাথে তার বন্ধুকে কল দেয় এবং জিজ্ঞেস করে সে দেশে এসেছে কিনা। বন্ধু জানে হ্যাঁ সে বাড়িতে আছে। লিন নিশুগাকে নিয়ে সোজা সেই বন্ধুর বাড়িতে আসে। নিশুগাও এই বন্ধুকে চেনে, কারণ 2 বছর আগে তার মায়ের বার্থডে পার্টিতে তারা সবাই ছিল। লিন বন্ধুকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে 2 বছর আগে তুই আমাকে ফোনে ঠিক কি বলেছিলি। বন্ধু বলে এতদিন আগের কথা কি মনে আছে। লিন বলে তাহলে শোন আমি বলি, সেদিন আমি 8 ঘন্টার সার্জারি শেষ করেছিলাম। তুই ফোন করে বলেছিলি একটা মেয়ে আমার সাথে দেখা করতে চাই। তুই বলেছিলি নিশুগা নামের মেয়েটি আমার প্রেমে পড়েছে এবং উশিতে যেতে বলেছে। আমি তো তার আগেই নিশুগাকে দেখেছিলাম এবং ভালো লেগেছিল, তাই সোজা চলে গিয়েছিলাম, কিন্তু পথেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাসপাতালে তুই বলেছিলি মেয়েটিকে নিয়ে আসতে পারিসনি এবং মেয়েটিও আমাকে দেখতে চায়নি। আমি এত কষ্ট পেয়েছিলাম যে ক্যারিয়ার শেষ হওয়ার পরেও মেয়েটির সাথে দেখা করার জন্য পাগল ছিলাম। এখন বল সেদিন কে তোকে এই কথাগুলো বলেছিল। বন্ধু তখন লিনের কাছে মাপ চেয়ে বলে আসলে নিঙ্গান নামের একটি মেয়ে আমাকে বলেছিল তার নাম নিশুগুয়া এবং সে তোকে পছন্দ করে। সে নিচ অ্যাঙ্গানের মেয়ে পরিচয় দিয়েছিল। আমি ভেবেছিলাম হাই স্ট্যাটাসের মেয়ে তোর সাথে ভালো মানাবে, তাই আমি কিছু না জেনেই তোকে বলেছিলাম। আমি জানতাম না ওই মেয়ের আসল নাম নিঙ্গান। সে পরিচয় গোপন করে নিশুগুয়ার নাম ব্যবহার করেছিল। আমি কিছুদিন আগে সত্যটা জানতে পেরেছি, তারপর থেকে ওই মেয়ের সাথে কথা বলি না, আর তোকেও বলার সাহস পাইনি। এইসব শুনে লিন ভীষণ রেগে যায় এবং রেগে মেগে গাড়িতে গিয়ে বসে, কারণ ওই মেয়ের এই একটা কথার জন্য লিন তার পুরো ক্যারিয়ারটাই হারিয়ে ফেলেছে। তো লিন ওখান থেকে সোজা সৌজুতে ফিরে আসে, কিন্তু সে নিশুগুয়ার সাথে একটি কথাও বলেনি। নিশুগুয়াকে শুধু বলে আমার এখন মাথা কাজ করছে না, আমাকে একটু একা থাকতে দাও। নিশুগুয়া বুঝতে পারে লিন কতটা হার্ট হয়েছে। একে তো ইনসাল্ট হতে হলো, তার উপর জানলো যে যার জন্য সে ক্যারিয়ার শেষ করলো সে আসলে নিশুগুয়াই না। নিশুগা গাড়ি থেকে নেমেই তার বাবাকে ধরে। সে বাবাকে বলে বাবা তুমি জানো নিঙ্গান কি করেছে। সে আমার নাম পরিচয় ব্যবহার করে লিনকে ধোঁকা দিয়েছে, আর তার মিথ্যার ফাঁদে পা দিয়েই লিনের আজ এই অবস্থা। এদিকে তখন নিঙ্গান আর তার মা ফেং সলা পরামর্শ করতেছে কিভাবে নিশুগার বাবার সব সম্পত্তি হাতানো যায়। ঠিক তখনই নিশুগার বাবাও সেখানে আসে। ও এসে আবার এসব শুনে তার রাগ আরও বেড়ে যায়। রেগে গিয়ে মা মেয়েকে অনেক বকাঝকা করে। এরপর গিল্টি ফিল করে নিশুগার অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা পাঠিয়ে দেয়। নিশুগার মা সেটা দেখে অবাক হয়, কিন্তু নিশুগা মাকে আসল ঘটনাটা জানায় না যাতে মা কষ্ট না পায়। ওদিকে লিন তার মায়ের কেনা সেই পুরনো বাড়িতে গিয়ে ওঠে।
এখানে তার ডাক্তারি পড়ার সময় সব বই আর স্মৃতি জমা আছে। পরের দিন লিন অফিসে আসে না। ম্যানেজার জানায় লিন 1 মাসের ছুটিতে গেছে। এটা শুনে নিশুগার খুব মন খারাপ হয়। লিন আসলে নিজেকে সময় দেওয়ার জন্য নিরিবিলি বরফে ঢাকা শহরে এসেছে। সেখানে সে ঘুরে বেড়ায়, লোকজনের সাথে মিশে আর নিজেকে হিল করার চেষ্টা করে। সেখানে লিন কিছু পোস্টকার্ড কিনে এবং নিশুগার উদ্দেশ্যে একটা চিঠি লিখতে বসে। চিঠিতে লেখে, নিশুগা, আমি তোমাকে প্রথম দেখেছিলাম 2011 সালের 15 জানুয়ারি আমার বন্ধুর মায়ের বার্থডে পার্টিতে। সেদিন আমি পার্টিতে একদম বোর হচ্ছিলাম। ঠিক তখনই দেখি কিছু লোক তোমার বাবার পার্সোনাল লাইফ আর তোমার মাকে নিয়ে বাজে কথা বলছে। তখন তুমি বাঘিনীর মতো এসে ওদের উচিত জবাব দিয়েছিলে। সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। এরপর যখন বন্ধু বলল তুমি আমার সাথে দেখা করতে চাও, আমি 1 সেকেন্ডও দেরি করিনি। কিন্তু অ্যাক্সিডেন্টের পর যখন তুমি আমাকে দেখতে আসোনি, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো ওদিকে নিশুগা লিনকে ডিস্টার্ব করবে না বলে কল বা মেসেজ কিছুই করে না। একদিন অফিসে নিশুগার নামে একটা পার্সেল আসে। নিশুগা খুলে দেখে লিন তাকে চিঠি আর পোস্টকার্ড পাঠিয়েছে। চিঠিটা পড়তে পড়তে নিশুগা গাড়িতে করে উশিতে যাচ্ছে। চিঠি পড়ে নিশুগা বুঝতে পারে যে লিন আসলে তাকেই ভালোবাসতো, নিগানকে না। লিনের ওই বন্ধু লিনকে নিগানের কথা বললেও লিন ভেবেছিল ওটা নিশুগুয়া। চিঠির শেষে লিন লিখেছে, আমি সবসময় ভেবেছি তোমার জন্য আমার ক্যারিয়ার শেষ হয়েছে। তোমাকে আমি ঘৃণা করতে চেয়েছি, কিন্তু তোমাকে সামনে দেখলে আমি নিজেকে আটকাতে পারিনি। আর এখন তো জানতেই পারলাম ওই অ্যাক্সিডেন্টের জন্য তুমি দায়ী ছিলে না। চিঠি পড়ে নিশুগুয়া কান্নায় ভেঙে পড়ে। সে আর থাকতে না পেরে লিনকে কল দেয়। ফোনের দুই পাশেই পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কান্নাজড়িত কণ্ঠে নিশুগুয়া বলে, তুমি কোথায়, কবে ফিরবে? লিন বলে, আমি বেজিংয়ে এসেছি, কাল সাংহাই হয়ে উশিতে যাব। নিশুগা বলে, তাহলে কাল সকালেই তুমি উশিতে নেমে পড়ো, আমি তোমাকে স্টেশনে রিসিভ করব। লিন অবাক হয়ে রাজি হয়ে যায়। পরদিন নিশুগা উত্তেজনায় ভোরবেলাতে স্টেশনে চলে আসে। লিন নিশুগাকে 9টায় আসতে বলেছিল যাতে নিশুগার ঘুমের ডিস্টার্ব না হয়, কিন্তু নিশুগা এসে দেখে লিন অলরেডি 7টায় চলে এসেছে। নিশুগা লিনকে চমকে দেওয়ার জন্য পিলারের আড়ালে লুকায়। লিন ট্রলি নিয়ে যাওয়ার সময় নিশুগার পিছন থেকে এসে হাজির হয়। লিন হেসে বলে, আমি তো তোমাকে 9টায় আসতে বলেছিলাম। নিশুগা বলে, তুমি কি আমাকে অলস ভাবো? আমি কথা দিলে কথা রাখি। তো এরপর নিশুগা লিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া শেষে নিশুগা বলে, চলো তোমাকে সেই ব্লসম দেখাবো যার জন্য তুমি 2 বছর আগে এসেছিলে। নিশুগা ড্রাইভ করতে চাইলে লিন না করে, বাট নিশুগা জোর করে ড্রাইভিং সিটে বসে। কিন্তু মজার ব্যাপার হলো নিশুগা নিজেই রাস্তা ভুল করে ফেলে। লিন বুঝতে পারে বাট কিছু বলে না। লিন বলে, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এরপর দুজন নিরিবিলি রাস্তায় হাঁটতে থাকে। নিশুগা তখন লিনকে বলে, তুমি সব সত্য জানার পরেও কিভাবে আমাকে ভালোবাসলে? লিন বলে, আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। লিন তখন নিশুগাকে মনে করিয়ে দেয় হ্যাপি নিউ ইয়ারের সেই দিনের কথা। নিশুগা বলেছিল, ইস, জোয়াংশুর আগে যদি তোমার সাথে দেখা হতো। লিন বলে, আলটিমেটলি জোয়াংশুর আগেই তো আমার সাথে তোমার দেখা হচ্ছে, তাই সব সমীকরণ মিলে গেছে। লিন নিশুগাকে জিজ্ঞেস করে, তুমি কি গিল্টি ফিলিংস থেকে আমার সাথে আছো? নিশুগা তখন লিনকে জড়িয়ে ধরে বলে, একদম না, আমি জোয়াংশু থেকে অনেক আগেই মুভ অন করেছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। লিন তখন নিশুগাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফাইনালি এদের প্রেমটা সার্থক হলো। এরপর লিন বলে, এবার গাড়ি আমি চালাবো, চলো তোমাকে ভালো একটা মন্দিরে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়াবো। তো নিশুগা আর লিনের তো রিলেশনটা হয়েই গেল, তাই এখন এরা কাপল হিসেবে ঘুরতেছে। নিশুগা তার মাকেও ফোন করে এই খবরটা জানালে তার মা তো ভীষণ খুশি হয়। লিন নিশুগাকে ড্রপ করার সময় হাত বাড়িয়ে সাইন চাইলে নিশুগা সেখানে লিখে দেয়, আজ থেকে আমি তোমার। লিন তখন এমনভাবে তাকেই যেন কিস করবে, কিন্তু করে না। পরদিন প্রফেসরের মিটিংয়ে নিশুগার কথায় স্টুডেন্ট হাসতে গিয়ে লিন বাউল কাট দিয়ে চলে আসে। তা দেখে নিশুগা তো হাসতে হাসতে শেষ। লিন বলে, তুমি তো বললে। নিশুগা বলে, কিন্তু তোমাকে সুন্দর লাগলেও বাউল কাট তো বাউল কাটি, দাঁড়াও আমি তোমার চুল ঠিক করে দিচ্ছি। এই বলে সে লিনের চুলটা ঠিক করে দেয়। এরপর অডিটোরিয়ামে গিয়ে দেখে সব সিট বুক, তাই সিঁড়িতে বসা ছাড়া আর উপায় নেই। লিন তখন নিজের কোট খুলে ফ্লোরে বিছিয়ে দেয়। বাইরে ভাই, চাইনিজ ছেলেদের এমন কেয়ারিং দেখলে মেয়েদের এক্সপেকটেশন এমনি বেশি আরও বেড়ে যাবে। সেমিনার শেষে বাইরে এসে নিশুগা বলে, আজ একদম ভার্সিটি লাইফের মতো ফিল হচ্ছে, মনে হচ্ছে তুমি আমার সেই সময়ের বয়ফ্রেন্ড। ইস, তখন আমরা কাপল হলে কতই না মজা হতো, তাই না? তো পরদিন অফিসে ফিরে লিন সবাইকে একটা করে গিফট দেয়। লিন এর আগেও কলিগদেরকে খাওয়ানোর কথা থাকলেও হয়ে ওঠেনি, আজ সেই ট্রিট। কিন্তু নিশুগার বান্ধবী ইয়ানজি বুঝতে পারে লিনের ভালোবাসা নিশুগা অ্যাকসেপ্ট করেছে বলেই লিন খুশিতে সবাইকে গিফট দিচ্ছে। সবাইকে নামিয়ে নিশুগাকে ড্রপ করে আসতেই জোম বৃষ্টি শুরু হয়ে যায়। ছাতা মাথায় তাকে হল পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় লিন প্রথমবারের মতো নিশুগার কপালে কিস করে। আসলে বিজনেস ট্রিপে লিনকে কয়েকদিনের জন্য সাংহাই যেতে হবে। রিলেশনটা মাত্র শুরু হলো আর এখনই দূরে যেতে হচ্ছে, তাই নিশুগার মনটা একটু খারাপ।
এরপর লিন সাংহাই চলে গেলেও ফোনে ওদের যোগাযোগ ঠিক থাকে, একটু সময় পেলেই দুজনে কথা বলে। সিন চলে আসে বেশ কিছুদিন পরে। একদিন শপিং মলে এসে নিশিগুয়া জানতে পারে লিন ওর নানার জন্মদিনের পার্টিতে সাংহাই যাচ্ছে, যেখানে ওরাও আমন্ত্রিত। ব্যাস, লিনকে সারপ্রাইজ দিতে সে মাকে মেসেজ করে মামার সাথে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। পার্টিতে মামা নিশিগুয়াকে মেয়ের স্নেহেই সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু নিশিগুয়ার চোখ তো লিনকে খুঁজছে। অবশেষে বেশ দেরি করে লিন এন্ট্রি নেয়। লিন ঢুকতেই যেন পুরো পার্টি উজ্জ্বল হয়ে ওঠে। নিশিগুয়া মুগ্ধ হয়ে লিনের দিকে তাকিয়ে থাকে। সবার চোখ লিনের দিকে, কারণ লিন সবচেয়ে বেশি হ্যান্ডসাম। কিছুক্ষণ পর বার্থডে ম্যান নানা আর লিনের মামাতো ভাই সেনজি নিচে নামে। সেনজি নিজেকে লিনের প্রতিদ্বন্দ্বী ভাবলেও লিন তাকে পাত্তাই দেয় না। পাশে লোকজন বলাবলি করছিল সেনজির সব সম্পত্তি পাওয়ার কথা থাকলেও লিন এসে ভাগ বসিয়েছে। বেচারা ওরা জানতো না যে লিনের গার্লফ্রেন্ড পাশে দাঁড়িয়ে সব শুনছে। লিন নানার সাথে চিয়ার্স করতে চাইলে সেনজি গ্লাস তুলেও নামিয়ে রেখে অন্য গ্লাস নেয়, অর্থাৎ প্রকাশ্যেই লিনকে অপমান করে। দৃশ্যটি দেখে নিশিগুয়ার খুব খারাপ লাগে। লিন একা ড্রিঙ্ক করে অন্যদিকে ঘুরে মন খারাপ করে থাকে। তখনই নিশিগুয়া ভিড় ঠেলে লিনের কাছে গিয়ে ডাকে। হঠাৎ এখানে নিশিগুয়াকে দেখে লিন তো অবাক এবং সে অনেক খুশি হয়, যেন সেই দমবন্ধ পরিবেশে অক্সিজেনের দেখা পেল। ওদিকে নিশিগুয়ার মামা তখন কেন জানি লিন আর নিশিগুয়ার একসাথে ছবি তুলে তার স্ত্রী মানে নিশিগুয়ার মামিকে পাঠায়। ঘটনা কি পরে জানতে পারবেন। এদিকে লিন নিশিগুয়াকে নিয়ে তার নানার কাছে আসে ও নানাকে বলে, নানা ও নিশিগুয়া আমার গার্লফ্রেন্ড। এত সুন্দর নাচবো দেখে নানা ভীষণ খুশি হয়। এরপর লিন নানাকে বলে, নানা আমরা একটু বাহিরে যাচ্ছি। এরপর নিশিগুয়ার হাত ধরে সবার মাঝখান দিয়ে তারা বাহিরে আসে। এদেরকে এভাবে দেখে সেনজির আবার জেলাসি হয়। বাহিরে এসে লিন নিশিগুয়াকে কিস করেও বলে, তুমি আমার জন্য এত দূর পাড়ি দিয়েছো, আই লাভ ইউ নিশিগুয়া। লিনের খুশি দেখে নিশিগুয়াও অনেক খুশি হয়। তো এরপর লিন নিশিগুয়াকে তার পুরনো বাড়িতে নিয়ে আসে। সেখানে লিনের ছোটবেলার বই এবং ছবি দেখে নিশিগুয়া বুঝতে পারে লিন ছোটবেলায় শুধু পড়াশোনা নিয়েই থাকতো, প্রেমের নামও নেয়নি। ওর স্বপ্নই ছিল সার্জন হওয়ার, কিন্তু কপাল খারাপ। সার্জন হলো ঠিকই, কিন্তু অ্যাক্সিডেন্ট তার সব স্বপ্ন শেষ করে দিল। নিশিগুয়ার খুব মায়া হয়, তাই নিশিগুয়া লিনকে মোটিভেট করে বলে, এত হার্ড ওয়ার্ক করে কেন ছেড়ে দেবে? সার্জারি করতে পারছো না তো কি হয়েছে, টিচিং তো করতে পারো। প্রফেসর লিন নামটা কিন্তু বেশ মানাবে। নিশিগুয়া আরো অনেক কিছু বলে লিনকে বোঝায়। আর অবশেষে নিশিগুয়ার কথাই লিন নতুন আশা খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় বিজনেস ছেড়ে তার আসল প্যাশন মেডিকেলেই ফিরবে। অন্যদিকে সেনজির বেয়াদবির কারণে লিনের নানা সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির 51% যে শেয়ারটা সেটা সে লিনকেই দিবে। তো লিন নানার এই সিদ্ধান্তে মানে শেয়ার নিতে রাজি হয় না। নানাকে বলে, নানা আমি আবার মেডিকেলে ফিরতে চাই, আর তাছাড়াও সেনজিকে বঞ্চিত করে আমি কিছু নিব না। কিন্তু নানা লিনের কোনো কথা শুনে না, তার কথায় সে লিনকেই সব দেবে। এদিকে লিনের মামা সেনবো খাই শেয়ার আটকানোর জন্য নিশিগুয়ার বাবাকে ফোন দেয়। নিশিগুয়ার বাবাও লিনকে পছন্দ করে না, তাই সে লিনের মামার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন প্রজেক্ট সাকসেসের খুশিতে সবাই ফুল পায়। আর এর মাঝেই নিশিগুয়ার মা জেনে যায় লিনকে শেয়ার দেওয়া হচ্ছে। রাতে ড্রপ করার সময় লিন আবদার করে তাকে যেন শর্ট নেমে রাখা হয়। নিশিগুয়া গাড়ি থেকে নামার আগে লিনকে কিস করে ঠোঁট নেড়ে বলে, লিন হইছেন, গুড নাইট। নিশিগুয়ার এই হাসি খুশি ফেসটাই তো লিনকে বাঁচিয়ে রেখেছে। তো ওদিকে নিশিগুয়া মা বাবাকে শেয়ার আটকানোর জন্য ঝাড়ি দিলে বাবা আসল কারণ বলে। সে আসলে জেলাস, কারণ নিশিগুয়া লিনের নানার পার্টিতে তার মামার সাথে গিয়েছিল। তবে বাবা একটা ডিল অফার করে, নিশিগুয়ার মা যদি তার কোম্পানির সব শেয়ার বাবাকে লিখে দেয় তবেই সে লিনের শেয়ার আটকাবে না। নিশিগুয়ার মা এই স্যাক্রিফাইস করতে চাইলে নিশিগুয়া অবাক হয়ে মাকে বোঝায়, মা তুমি কেন তা করবে? লিন তো বিজনেস করতেই চায় না, ও মেডিকেলে ফিরে যাবে। আমাদের জন্য তুমি কেন তোমার সবকিছু দিয়ে দিবে? টেনশন করো না, কাল সকালে এই ব্যাপারে কথা বলবো। পরদিন সকালে নিশিগুয়ার মা নিশিগুয়াকে সব বুঝিয়ে বলে, ডিভোর্সের পর থেকে আমি শুধু ভালো মেয়ে হয়ে থাকার অভিনয়ই করে গেছি, কিন্তু বাস্তবে তো আমি সুখী না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বাবার সাথে ডিল করে শেয়ারগুলো দিয়ে দিব এবং নিজের মতো করে নতুন বিজনেস শুরু করব। নিশিগুয়া মায়ের এই সিদ্ধান্তে খুশি হয়। এরপর নিশিগুয়া লিনের বাসায় যায়। লিন তখন সার্জারি প্র্যাকটিস করতেছে। এরই মধ্যে শিলাং ফোন করে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। নিশিগুয়া রাজি হয়ে যায়, কারণ পরদিন এমনিতেই লিনের সাথে সাংহাই যাওয়ার কথা। অন্যদিকে জংশুর কলিগ ক্রিসেরও বার্থডে পার্টিতে। ক্রিস জংশুকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি জানি তুমি এখনো তোমার সেই স্টুডেন্টের কাজিনকে ভালোবাসো। আমার মনে হয় লিনের সাথে নিশিগুয়ার রিলেশন তখনও ছিল না, আর এখনো তুমি চাইলে নিশিগুয়াকে তোমার মনের কথা বলতে পারো। ক্রিসের কথা শুনে জংশু সোজা নিশিগুয়ার কাছে চলে আসে। সেখানে রংরঙও ছিল। জংশুকে দেখে সবাই অবাক। জংশু একটা গান গাইতে শুরু করে। এটা সেই একই গান যেটা শুনে নিশিগুয়া ভার্সিটি লাইফে ক্রাশ খেয়েছিল। নিশিগুয়া অবাক হয়ে বলছে বিলকুনির সেই সিঙ্গার আসলে জংশুই ছিল। গান শেষে নিশিগুয়া বের হয়ে গেলে জংশু পিছু নেয়। সে বলে, সেদিন বিলকুনির গানটা আমিই গেয়েছিলাম। নিউ ইয়ারের দিন তুমি কেন মিথ্যা বলেছিলে? লিনের সাথে তখন তোমার সম্পর্ক ছিল না, জানলে আমি নিজেই কথা বলতাম। এটা শুনে নিশিগুয়া রেগে গিয়ে বলে, কথা বলার জন্য তুমি অনেক সময় পেয়েছো।
কিন্তু কখনো চেষ্টাই করনি। এখন আমার কাছে এসব অতীত হয়ে গেছে। এই বলে নিশুগুয়া চলে যেতে ধরলে জুয়াংশু নিশুগুয়ার হাত ধরে ইমোশনাল হয়ে বলে, ভার্সিটির পর বারবার যোগাযোগের চেষ্টা করেছি, তখন প্রপোজ করলে খারাপ লাগতো না, কিন্তু এখন কেন খারাপ লাগছে? নিশুগুয়া সোজা সাপটা বলে দেয়, লিনের মধ্যে যা আছে তোমার মধ্যে তা নেই। তুমি কখনো লিনের মতো এত ভালোবাসা আমাকে দিতে পারবে না। লিন আমাকে সবসময় আগলে রাখে, আর তুমি জেনে শুনেও আমাকে ভুল বোঝো। এই বলে নিশুগুয়া চলে যায়। জুয়াংশু বড্ড দেরি করে ফেলেছে। জীবন তাকে আর সেকেন্ড চান্স দিল না। রং সব দেখে সেই রাতেই মুভ অন করে নেয়। মন খারাপ করে নিশুগুয়া লিনের সেলুনের সামনে এসে বসে থাকে। লিন এসে দেখে বলে, এই পিচ্চি মেয়েটা কি পথ হারিয়ে ফেলেছে? নিশুগুয়া উঠে লিনকে জড়িয়ে ধরে। লিন কোনো প্রশ্ন না করে নিশুগুয়া তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। লিনের এই স্পেস দেওয়ার গুণটাই তাকে সেরা বানায়। পরদিন অফিসে লিন নিশুগুয়াকে আবারও লাঞ্চের ইনভাইট করে। ইয়ানজি টিজ করে বলে, ওয়াও, অফিস রোমান্স। নিশুগুয়া তুমি আসলেই লাকি। তো জুয়াংশুর জন্য একটু মায়া লাগলো। সত্যিটা হলো মেয়েরা শেষ পর্যন্ত তাকেই বেছে নেয় যে তাকে ভালো রাখবে, আগলে রাখবে। আর হলো সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সিন কাট হলে দেখি লিনার নিশুগুয়া তার মামির জন্য অপেক্ষা করতেছে। মামির সাথে শেনওয়ান গ্রুপের একটা প্রজেক্ট নিয়ে নতুন ডিল হচ্ছে, সেখানে নিশুগুয়া আর লিন তাকে হেল্প করতেছে। মানে মামির নলেজ একটু কম আর কি। কিন্তু এখানে মেইন ভিলেন হলো সেনজি, লিনের মামাতো ভাই। মামির কোম্পানির সাথে সেনজির কোম্পানির বিড হবে, যে জিতবে সে শেয়ার পাবে। আমি বিজনেস অত বুঝি না, তো সেনজির সাথে দেখা হলে লিন তাকে কথার প্যাচে একদম ধুয়ে দেয় আর তাকে অপমানিত করে ছাড়ে। ওদিকে হুয়াবেংয়ের জুয়াংশুর অবস্থা খারাপ। অফিসে রিউমার ছড়িয়েছে যে জুয়াংশু নাকি হাতে পায়ে ধরে তার কলিগ ক্রিসের সাথে প্রেম করতে চেয়েছে। বস জুয়াংশুকে ডেকে কড়া ঝাড়ি দিয়ে বলে, তোমাকে তিলে তিলে গড়ে তুললাম আর তুমি এসব কি করছো? লাঞ্চ টাইমে ক্রিস আর বাকিরা আলোচনা করে যে কে এই মিথ্যা রিউমার ছড়ালো। কলিগরা একটা পয়েন্ট তোলে, সমাজ মেয়েদেরই দোষ খোঁজে, তাই ভাগ্যিস দোষটা জুয়াংশুর ঘাড়ে পড়েছে, ক্রিস বেঁচে গেছে। রাতে বাড়ি ফিরে জুয়াংশুর ভার্সিটি লাইফের কথা মনে পড়ে। সেদিন রং নিশুগাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। নিশুগা নির্দোষ হয়েও সবার ঘৃণা সহ্য করেছিল। আজ নিজের উপর মিথ্যা অপবাদ আসাই জুয়াংশু নিশুগার সেই কষ্টটা হাড়ে হাড়ে অনুভব করতে পারছে। সে নিশুগাকে আই এম সরি টাইপ করেও ইগোর কারণে সেন্ড করতে পারে না। পরদিন সে নিশুগার ভাই চেংরুয়ের সাথে দেখা করতে যায়। সিন চলে আসে নিশুগার পিভি গার্ডেন সাইটে। সে কাজ তদারকি করতে এসেছে। লিন ফোন করে জানায় তার কাজ শেষ, সে এসে নিশুগুয়াকে পিক করে নেবে। ঠিক তখনই চেংরুই নিশুগুয়াকে ফোন দিয়ে বলে, আপু, জুয়াংশু ভাই আমার ভার্সিটিতে এসে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল আর তারপর সেফলি ড্রপ করে দিয়েছে। এর বাইরে সে আর তেমন কিছুই বলেনি। চেংরুই ইমোশনাল হয়ে নিশুগুয়াকে বলে, আপু, আমরা যখন বিদেশে ছিলাম জুয়াংশু যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কাজের লোক তাকে ভুল তথ্য দেয়। আমি জোর করে তোমায় না নিয়ে গেলে হয়তো আজ তোমাদের স্টোরিটা অন্যরকম হতো। নিশুগুয়া চেংরুইকে থামিয়ে দিয়ে বলে, তুই ভুল বুঝছিস, জুয়াংশু এখন অতীত। লিন জানতো ওর অ্যাক্সিডেন্টের পিছনে হয়তো আমি দায়ী ছিলাম, তবুও সে আমাকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে। লিনই আমার বর্তমান, তাই তুই কষ্ট পাস না। নিশুগুয়া লিনকে জড়িয়ে ধরে অনুভব করে লিনের চেয়ে পারফেক্ট কেউ তার লাইফে আর হতেই পারে না। রাতে রান্নার সময় কাঁকড়া কাটার দায়িত্ব পড়ে ডক্টর লিনের হাতে। সে এমনভাবে কাঁকড়াটার দিকে তাকাচ্ছিল যেন ব্রেন অপারেশন করবে। নিশুগুয়া হেসে বলে, যে মানুষ ব্রেন অপারেশন করে সে একটা কাঁকড়া কাটতে পারছে না। লিন হেসে কাজ শুরু করে। তখন নিশুগুয়া আস্তে করে বলে, তুমি জানতে তাই না সেদিন সাংহাইতে আমি জুয়াংশুর সাথে দেখা করেছিলাম? লিন বলে, জানতাম, কিন্তু তোমাকে জিজ্ঞেস করিনি যাতে তুমি কষ্ট না পাও। আমি তোমার বলার অপেক্ষায় ছিলাম। পরে লিন নিজের রুমে এসে দেখে তার প্র্যাকটিস করার সাদা সয়াবিনগুলো সরিয়ে নিশুগুয়া সেখানে লাল সিম রেখে দিয়েছে। নিশুগুয়া বলে, তোমার সাদা কালো জীবনটা এখন রঙিন করে দিলাম। লিন আবেগে নিশুগুয়াকে জড়িয়ে ধরে এবং সেদিন রাতে তাকে আর বাড়িতে যেতে দেয় না। পরদিন খুশিতে লিন অফিসের সবাইকে রেড বিন কেক খাওয়ায়। এরপর লিন আর নিশুগুয়া স্টাডি ডেট করতে লিনের বাড়িতে আসে। তো লিন পড়াশোনায় বেশি সিরিয়াস হয়ে গেলে নিশুগুয়া মজা করে অজ্ঞান হওয়ার ভান করে। লিন মজা করে বলে, এখানে তো একজন পেশেন্ট পাওয়া গেছে, তাকে সিপিআর দিতে হবে। এই বলে সে নিশুগুয়াকে কিস করতে যায়। নিশুগুয়া তখন হেসে বলে, তোমার পড়াশোনার চাপে আমার রোমান্টিক মুড নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় নিশুগুয়ার দাদি কল দিয়ে বলে, তোর দাদুর শরীর খারাপ, মাথা ঘুরছে, কিন্তু সে কিছুতেই হাসপাতালে যাচ্ছে না। নিশুগুয়া তখন লিনকে নিয়ে তার দাদি বাড়ি যায়। সেখানে দাদি লিনকে দেখে খুব খুশি হয়। পেশায় নিউরোসার্জন লিন কোনো ওষুধ ছাড়াই দাদুকে সুস্থ করে দেয়। এরপর সবাই মিলে মাটির চুলার রান্না করা খাঁটি খাবারের আনন্দ নেয়, যা লিনের কাছে ছিল একদম নতুন এক অভিজ্ঞতা। তাই তার ভীষণ ভালো লাগে। লিনের পরিচয় পেয়ে গ্রামের অনেকেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে চলে আসে। কিন্তু এরই মাঝে কিছু বখাটে লোক এসে ঝামেলা শুরু করে। তারা দাবি করে নিশুগুয়ার বাবা নাকি তাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে এবং এখন সেই টাকা দাদিকে শোধ করতে হবে। যদিও নিশুগুয়া তাদের বাধা দেয় এবং তার বাবা এসবের কিছুই জানে না বলে দাবি করে, তবুও গ্রামের সাধারণ মানুষের অসহায়ত্ব দেখে লিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এই খবর শুনে নিশুগুয়ার বাবা গ্রামে আসার পর আসল রহস্য ফাঁস হয়।
দেখা যায় নিশুগার বাবার নাম ভাঙিয়ে এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে তার গার্লফ্রেন্ড ফাংয়ের বাবা। এই খবর শুনে নিশুগার বাবা প্রচন্ড মানসিক চাপে পড়ে এবং হঠাৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত সাংহাই নিয়ে আসা হয়। লিন জানে অপারেশন করলেই তিনি সুস্থ হয়ে যাবেন, তবে পরিস্থিতি বেশ জটিল। এদিকে ফাংয়ের মেয়ে নিঙ্গান বন্ধুদের সাথে ব্যবসা করতে গিয়ে সব টাকা হারিয়ে ফেলে। তার বন্ধুরা তাকে ঠকিয়ে পালিয়ে গেছে। একদিকে ফাংয়ের জালিয়াতি ধরা পড়ে যাওয়া, অন্যদিকে মেয়ের টাকা হারানো, সব মিলিয়ে ফাং চরম বিপদে পড়ে যায়। ফাং নিশুগার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করলেও অসুস্থতার কারণে তা সম্ভব হয় না। এদিকে অসুস্থ অবস্থায় নিশুগার বাবা উল্টো নিশুগাকেই দোষারোপ করতে থাকে। সে বলে নিশুগা পুলিশে খবর দিয়ে তার ব্যবসায়িক সম্মান নষ্ট করেছে। বাবার এমন কথাতে নিশুগার খুব রাগ হয়। নিশুগা বলতে থাকে, আমি পুলিশকে কল দেইনি, ভালো সাজার জন্য তোমার গার্লফ্রেন্ড ফাং আন্টি হয়তো এটা করেছে। নিশুগা ইমোশনাল হয়ে বলে, তুমি সারা জীবন তোমার স্কুল জীবনের গার্লফ্রেন্ড ফাংকে অন্ধভাবে বিশ্বাস করে মাকে আর আমাকে অবহেলা করে এসেছো। তোমার গার্লফ্রেন্ডের মেয়ে নিঙ্গানের কারণে লিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওই অ্যাক্সিডেন্টে লিন তার স্বপ্নের ক্যারিয়ারটা হারিয়েছে, অথচ তুমি সেই নিঙ্গানকেই মাথায় তুলে রেখেছো। আর আমাকে তুমি এভাবে বলছো? তুমি কখনোই আমাকে মেয়ের মর্যাদা দাওনি, বরং বাহিরের মানুষের কথাই পরিচিত হয়ে নিজের পরিবারকেই অন্যায়ভাবে দোষারোপ করেছো। সেই সময় লিন সেখানে আসে ও নিশুগাকে শান্ত করতে পরম এক ভালোবাসায় নিশুগাকে জড়িয়ে ধরে। নিশুগার মা এসে রাগ করে বলে, বিবেকহীন মানুষের সাথে কথা বলে লাভ নেই। এরপর রাগ করে সবাই চলে গেলে নিশুগার বাবা সম্পূর্ণ একা হয়ে পড়ে এবং জীবনের দীর্ঘদিনের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে। নিশুগার বাবা এবার বুঝতে পারে যে নিশুগা তাকে সবসময় ভালোবাসলেও সেই তাকে শুধু অবহেলাই দিয়ে এসেছে। এদিকে নিশুগা লিনকে তার বাড়িতে নিয়ে আসে। লিন নিশুগাকে জড়িয়ে ধরে বলে, আজ তোমার অনেক কষ্ট হয়েছে, আমি তোমাকে কখনোই ঘৃণা করিনি, এমনকি সত্যটা না জানলেও করতাম না। আড়াল থেকে নিশুগার মা লিনের এই কথাগুলো শুনতে পায়, আর লিনের এই কথাগুলো শুনে লিনের মা বুঝতে পারে তার মেয়ে নিশুগা একদম পারফেক্ট একজন জীবনসঙ্গী পেয়েছে, তার মেয়ে ভবিষ্যতে খুব ভালো থাকবে। এরই মাঝে নিশুগার বাবা একটি আবেগঘন মেসেজ পাঠিয়ে ক্ষমা চায়। নিশুগা প্রথমে তাকে ক্ষমা করতে না চাইলেও লিন তাকে বোঝায় যে জীবন খুব ছোট, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম। লিনের কথায় নিশুগা শান্ত হয় এবং তার বাবাকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়। সিন চলে আসে বেশ কিছুদিন পর। নিশুগার বাবা সুস্থ হয়ে ওঠার পর নিশুগার ব্যবসায়িক বুদ্ধির অনেক প্রশংসা করে। এদিকে লিন সিদ্ধান্ত নেয় সে আর সার্জন হিসেবে নয়, বরং একজন মেডিকেল রিসার্চার হিসেবে ল্যাবে কাজ করবে। লিন এবং নিশুগা বিয়ের আগেই একটি নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নেয়, যা তাদের দুজনের কর্মস্থলের মাঝামাঝি জায়গায় হবে। লিনের এই পরিকল্পনা নিশুগাকে দারুণ আনন্দিত করে। এদিকে ব্যবসায়িক ময়দানে নিশুগার মামির দল বিশাল জয় পায় এবং তাদের প্রতিপক্ষ সেনজি পরাজিত হয়। সেনজি রাগে অন্ধ হয়ে লিনকে প্রতিশোধের হুমকি দেয়, কিন্তু লিন সাহসের সাথে তা মোকাবেলা করার চ্যালেঞ্জ জানিয়ে দেয়। এখন সেংওয়ান গ্রুপ এর সমস্ত দায়িত্ব নিশুগার হাতে চলে আসে। এদিকে নিশুগার বাবা তার জীবনের অন্যতম বড় ভুল সংশোধন করে। সে এবার তার এক্স গার্লফ্রেন্ড এবং তার পরিবারকে দেওয়া বাড়িটি খালি করার নির্দেশ দেয়। সে বুঝতে পারে পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকা ওই পরিবারটি তার উপকারের কোনো মর্যাদা দেয়নি। অন্যদিকে নিশুগার প্রতিদ্বন্দ্বী রং তার ভুল স্বীকার করে সাংহাই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে স্বীকার করে যে নিশুগার প্রতি হিংসাই তাকে অন্ধ করে দিয়েছিল। গল্পের শেষে দেখা যায় একটি পারিবারিক ডিনারে সবাই একত্রিত হচ্ছে। লিন তার নানার বিশাল বিজনেসের দায়িত্ব নিজে না নিয়ে নিশুগার উপর ন্যস্ত করার অনুরোধ করে। লিন তার নানাকে আশ্বস্ত করে যে নিশুগা এই কাজ করার জন্য সবচেয়ে যোগ্য। লিন নিজে তার প্যাশন অর্থাৎ রিসার্চের কাজে মনোনিবেশ করতে চায়। সিন চলে আসে বেশ কিছুদিন পরে। ব্যবসায়িক সাফল্যের চূড়ায় পৌঁছে নিশুগা দিন রাত কাজে ব্যস্ত হয়ে পড়ে। লিন মজা করে তাকে কাজ পাগল গার্লফ্রেন্ড বলে ডাকলে নিশুগা মিষ্টি হাসি দেয়। তাদের খুনছুটি আর ভালোবাসা সময়ের সাথে সাথে আরো গভীর হয়। সিন কাট হলে দেখি নিশুগার মা আর লিনের নানা মিলে নতুন কোম্পানি গুয়ানো খুলেছে, আর নিশুগা এখন ওখানকার বস। এরপর নিশুগা লিনকে সেই পিভি গার্ডেনে নিয়ে আসে, যার নতুন নাম দিয়েছে লি গুয়াং ফরেস্ট। লিন অবাক হলে নিশুগা বলে, তুমি এই সেক্টর ছেড়ে দিচ্ছ বলেই নামটা রাখলাম, যাতে মনে হয় তুমি সাথে আছো। সেখানে নিশুগা লিনকে স্পেশাল ড্রিঙ্কস অফার করে। লিন তখন ফরেস্ট ড্রিঙ্কসটা নিশুগাকে দিয়ে বলে, আমার নামের অর্থই ফরেস্ট, আর আমি চাই তুমি সবসময় এই ফরেস্টের মতোই সতেজ থাকো। নিশুগা মন খারাপ করে বলে, তোমাকে খুব মিস করব। লিন নিশুগাকে জড়িয়ে ধরে বলে, যেটুকু সময় পাবো মন প্রাণ দিয়ে ভালোবাসবো। আসলে লিনের ওই অ্যাক্সিডেন্টেই যেন তাকে নিশুগারা আরো কাছে নিয়ে এসেছে। 2 বছর পর পিভি গার্ডেনে তাদের বিয়ে হয়। তার 1 বছর পর লিন তার মেডিকেল রিসার্চে আর শিখোয়া বিজনেসে ব্যাপক সফলতা পায়। এরপর আসে 2022 সাল। 2022 সালে তাদের কোল আলো করে আসে এক কন্যা সন্তান।
লিন তার ছোট মেয়েকে নিয়ে নিশিগুয়াকে রিসিভ করতে এয়ারপোর্টে যায়। নিশিগুয়া ফিরলে লিন আর মেয়ে যেন আকাশের চাঁদ হাতে পায়। এয়ারপোর্টে জংশু আর ক্রিস এদেরকে দেখতে পায়। জংশু তার পুরনো ভালোবাসা নিশিগুয়াকে দূর থেকে দেখতে থাকে। সে আজও একা, অথচ নিশিগুয়া আজ একজন সফল নারী ও সুখী মা। অতীতকে পেছনে ফেলে নিশিগুয়া এখন তার ছোট্ট সংসার আর কাজ নিয়ে ব্যস্ত। জংশু কাছে না এসে দূর থেকে একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। বাসায় ফিরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে লিন নিশিগুয়ার কাছে আসে। নিশিগুয়া লিনকে মনে করিয়ে দেয় তার সব মিশন পূরণ হয়েছে। লিন বলে, তোমার কারণেই আজ আমি সফল রিসার্চার। সকালে ব্রেকফাস্টে নিশিগুয়া লিনকে একটা ডিমের পোস্ট দিয়ে বলে, এটা তোমার সূর্য, কারণ ফরেস্টে সবসময় একটা সূর্যের প্রয়োজন হয়। এভাবে নস্টালজি আর ভালোবাসার মধ্য দিয়ে শাইন অন মি ড্রামার সমাপ্তি ঘটে। জীবন এক অদ্ভুত যাত্রা, কখনো আমরা খুব কাছে আসি, আবার কখনো প্রয়োজনে দূরে সরে যাই। জিরো থেকে শুরু হওয়া নিশিগুয়া ও লিনের এই হিলিং জার্নি আমাদেরকে শেখায় যে পরিশ্রম, ধৈর্য আর সঠিক মানুষের সাথে থাকলে জীবনের যে কোনো বাধা জয় করা সম্ভব। নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মুভি এক্সপ্লেন করার ধরন অন্য সবার থেকে আলাদা। তো এমন হিলিং ড্রামার এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে করে রাখেন কেমন। তা না হলে ভিডিও দিব বাট আপনি মিস করবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।